আবারও একই দলে খেলতে দেখা যাবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে আপনার তৌহিদ হৃদয়, এবং এদের সাথে যুক্ত হচ্ছে মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন, রনি তালুকদার, এসব ক্রিকেটার। ভাই বিগ ব্যাশে আপনারা একটা জিনিস দেখবেন, তারা করে কি, যেদিন টুর্নামেন্ট তাদের শেষ হবে বিগ ব্যাশ, তার পরের দিন থেকেই পরবর্তী সিজনের জন্য তারা আসলে দল গোছানো শুরু করে দেয়। পরবর্তী সিজনে কোন ক্রিকেটার কোন দলে খেলবে, ফ্রাঞ্চাইজি গুলা এগুলা নিয়ে কাজ শুরু করে দেয়। কিন্তু আমি বিপিএল এর কথা বলতেছি বা এইসব ক্রিকেটারকে নিয়ে বলতেছি যে একই দলে আবার খেলবে। বিপিএল কি এত প্রফেশনাল হয়ে গেল যে টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই দল গোছানো শুরু করছে? না ভাই, এরকম কিছুই না বিপিএল এর দ্বারা। মানে এরকম এখনই আসলে সম্ভব না, অদূর ভবিষ্যতে হইলে হইতেও পারে। তো এইসব ক্রিকেটার আসলে আপনারা সবাই জানেন যে সামনেই আপনার ডিপিএল শুরু হবে, ঢাকা প্রিমিয়ার লিগ। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ধরেন আগামী 22-23 ফেব্রুয়ারির দিকে দলবদল শুরু হয়ে যাবে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব, যে কিনা হচ্ছে, যে ক্লাবটা হচ্ছে অন্যতম সেরা একটা ক্লাব ঢাকা লিগের, এই ক্লাবটা কাজ এই ক্লাবটা কাজগুলা কিন্তু আগে ভাগে শুরু করে দিছে, এবং তাদের দলে ইতিমধ্যেই আসলে এই বড় বড় তারকাগুলা নাম লিখিয়েছে। সেটা হচ্ছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, যেগুলো বললামই, সাথে মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন, রনি তালুকদার, আরিফুল হক, মুশফিক হাসান। বড় বড় বাংলাদেশ ক্রিকেটে যেগুলো বড় বড় নাম আছে, সবগুলাই কিন্তু মোহামেডানে আসলে নাম লিখিয়েছে। তো আসলে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আগামী 3রা মার্চ থেকে এই টুর্নামেন্টটা মাঠে গড়াবে। এই টুর্নামেন্টের আবার যদি কোচিং প্যানেলের দিকে তাকাই, তাহলে দেখেন কোচিং প্যানেলে আছে হচ্ছে আপনার মিজানুর রহমান বাবুল, যে কিনা বরিশাল টিমে ছিল। মোটামুটি বরিশাল টিমের বলতে গেলে 70% প্লেয়ারই আসলে বরিশালের। এবং কোচিং প্যানেল থেকেও যদি বলি, একজনের নাম উল্লেখ করলামই। তো মোটামুটি দেখা যাচ্ছে বরিশালের টিমটাই আসলে মোহামেডানে চলে গেছে, এরকম একটা অবস্থা। আর এই দলের আসলে ম্যানেজার হিসেবে থাকবেন সাজ্জাদ আহমেদ আসলে শিপন, এবং আপনার সংগঠক তরিকুল ইসলাম টিটু। না সরি, তরিকুল ইসলাম টিটু। এই যে আমি যে ইনফরমেশন গুলো দিলাম, এগুলো আসলে নিশ্চিত করছে সোশ্যাল মিডিয়াতে, যেগুলা শুনে আমি আসলে আপনাদেরকে জানালাম। তো আসলে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনেক সময় অনেক আলোচনা হয়, যে আম্পায়ারিং খারাপ থাকে, এটা সেটা অনেক কিছু। তো এইবারে যেহেতু সবকিছু নতুন, সবকিছু বোর্ডের মানুষগুলাও নতুন, সবকিছুই নতুন করে শুরু করতেছে, বিপিএল নতুন করে শুরু করতে গিয়ে কিরকম একটা বিপিএল হলো আপনারা সবাই দেখলেন। এবার ডিপিএল শুরু হবে এই নতুন বোর্ডের হাত ধরে। এই বোর্ডের হাত ধরে এই ডিপিএলটা কিরকম হয়, এই ডিপিএল এ কিরকম ক্রিকেট প্লেয়াররা খেলে এবং আম্পায়ারিং কেমন হয়, সেইগুলা আসলে দেখার বিষয়। এবং আমরা অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমরা চাইবো যে সব সময় বেটার যেটা, সেটাই বাংলাদেশ ক্রিকেটে হোক, এবং এটাই আমরা আশা করি।